আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলা রেল স্টেশনে সাম্প্রতিক মাদক উদ্ধারের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মাদকদ্রব্য ধরা পড়া ইতিবাচক দিক, কারণ এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলি মাদক পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। তিনি জানান, গত 3 বছরে রাজ্যে মাদক সংক্রান্ত প্রায় 1008টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বহু অভিযুক্ত আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। আগের তুলনায় কঠোর শাস্তিও হচ্ছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র রেলপথ নয়, ডাক পরিষেবা সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করেও মাদক পাচারের চেষ্টা করা হচ্ছে। এই প্রবণতা রুখতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, চোরাইবাড়ির চেকপোস্টে অত্যাধুনিক স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বহিরাজ্য থেকে আসা যানবাহন দ্রুত ও কার্যকরভাবে পরীক্ষা করা সম্ভব হবে। টিঙ্কু রায়ের দাবি, একসময় ত্রিপুরাকে মাদক পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে সেই প্রবণতা অনেকটাই কমেছে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর উপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার বক্তব্য, পুলিশ, নার্কোটিক্স বিভাগ এবং প্রশাসন সমন্বিতভাবে মাদক বিরোধী অভিযানে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে। প্রথমত এটা করিডোর আগে অনেকদিন ধরেই ছিল, কিন্তু প্রশাসন যেহেতু খুব স্ট্রিক্টলি এগুলো দেখছে, তার জন্যই আজকে ধরা পড়ছে। দেখুন, ধরা পড়াটা এটার একটা দিক বলবো যে এটা ভালো দিক, যে ধরা পড়ছে মানে কি, সরকার সচেতন, সরকার খুব স্ট্রিক্টলি দেখছে এই বিষয়গুলো, এর জন্যই ধরা পড়ছে। আপনারা শুনলে খুশি হবেন, চুরাইবাড়িতে একটা বিগ স্ক্যানার, আধুনিক স্ক্যানার বসানো হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে সেখানে স্ক্যানার বসানো হচ্ছে, যেন মাদক যেভাবে আসে সেগুলোকে স্ক্যান করা যায়। মানে গাড়ি, প্রত্যেকটা গাড়ি খুলে তো করা যায় না, সে এমন আধুনিক স্ক্যানার যে পুরো গাড়িটাই স্ক্যান হবে। তো সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে এটার, কিন্তু আমি যেটা আজকে বলার চেষ্টা করলাম যে এটা করিডোর হিসাবে এতদিন ব্যবহার হতো, কিন্তু আমাদের এখন সচেতন হতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে, নতুন প্রজন্ম, এদেরকে তারা ক্রেতা হিসাবেও কিন্তু দেখছে, এরা বায়ারও কিন্তু। তো এইটা কিন্তু খুব ভয়ানক আমার জন্য। এর জন্যই তো এতগুলো আয়োজন, যে আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস আরও বাড়ুক, এবং আমরা সকলে মিলে যদি প্রয়াস করি তাহলে বোধহয় সেটা সম্ভব হবে।